বিসমিল্লাহ শরীফের মধ্যে চারটি শব্দ রয়েছে। এই বিসমিল্লাহ শরীফের মধ্যে চারটি শব্দ রয়েছে। কয়টি শব্দ? চারটি শব্দ রয়েছে। এই বিসমিল্লাহ শরীফের মধ্যে চারটি অক্ষর রয়েছে। এই চারটি জিনিস দিয়ে আমার আল্লাহ পাক আমাকে আপনাকে বানিয়েছেন, সৃষ্টি করেছেন। চারটি জিনিস দিয়ে আল্লাহ পাক মানুষকে বানিয়েছেন। 1 নম্বর হলো মাটি, 2 নম্বর হলো পানি, 3 নম্বর হলো আগুন, 4 নম্বর হলো বাতাস। আল্লাহ পাক এই চারটি জিনিস দিয়ে আমাকে আপনাকে বানিয়েছেন, আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। ও মুসলমানেরা, এই বার বিসমিল্লাহ অক্ষরে যে চারটি জিনিস রয়েছে, অক্ষর রয়েছে, এই চারটি জিনিস দিয়ে আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। শুধু তাই নয়, যত কওল আছে এই কওলের মধ্যে চারটি জিনিস হলো উত্তম। 1 নম্বর হলো সুবহানাল্লাহ, 2 নম্বর হলো আলহামদুলিল্লাহ, 3 নম্বর হলো আল্লাহু আকবার, 4 নম্বর হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা পড়ি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই চারটি জিনিস আমরা পড়ি। শুধু তাই নয়, এই বিসমিল্লাহর মধ্যে বা থেকে শুরু করে বিসমিল্লাহ এর মধ্যে চারটি অক্ষর রয়েছে। ফেরেশতাদের মধ্যে 4 জন ফেরেশতা আছে। 1 নম্বর হলো জিবরাইল আলাইহিস সালাম, 2 নম্বর হলো মিকাইল আলাইহিস সালাম, 3 নম্বর হলো আজরাইল আলাইহিস সালাম, 4 নম্বর হলো ইসরাফিল আলাইহিস সালাম। এই 4 জন ফেরেশতা হলো বড়, 4 জন ফেরেশতা হলো বড়। জিবরাইল আমিনের কাজ হলো আল্লাহর নবীর কাছে ওহী নিয়ে আসা, আল্লাহ নবীর কাছে ওহী আনা। জিবরাইল আলাইহিস সালাম ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলেন না। মুহাম্মদ হারগেজ না গুফতা, তা না গুফতা জিবরাইল, মুহাম্মদ হারগেজ না গুফতা, তা না গুফতা জিবরাইল, জিবরাইল হারগেজ না গুফতা, তা না গুফতা রব্বুল জলিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলেন না, যতক্ষণ পর্যন্ত জিবরাইল আমিন কোনো কথা বলেন না। জিবরাইল আমিন ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলেন না। স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত জিবরাইল আমিনের সাথে কথা না বলেন, আমার নবী আপনার নবী ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলেন না। এই জিবরাইল আমিনের কাজ হলো ওহী আনা, 2 নম্বর হলো মিকাইল, 3 নম্বর হলো আজরাইল, আজরাইল আলাইহিস সালাম এর কাজ হলো মানুষের জান কবজ করা। আল্লাহ পাকের হুকুমে নিয়োজিত আছে। আল্লাহ পাক যখন হুকুম করবেন, আজরাইল রে চলে যাও, অমুক ব্যক্তির জানটা কবজ করো, অমুক ব্যক্তির জানটা কবজ করে নিয়ে আসো। দুনিয়ার মধ্যে তার আর হায়াত নাই। আমি আল্লাহ রিজেক্ট উঠিয়ে নিয়েছি, আমি আল্লাহ ওই বান্দার রিজেক্ট তুলে নিয়েছি, রিজেক্ট ফুরিয়ে গেছে। আজরাইল রে চলে যাও, ওই বান্দাকে নিয়ে আসো। যখন আমার আল্লাহ পাক আজরাইল আলাইহিস সালামকে হুকুম করিবেন, আল্লাহ পাক আজরাইলকে হুকুম করার সঙ্গে সঙ্গে আজরাইল আলাইহিস সালাম আমার আপনার জানটা কবজ করে নিয়ে যাবে। অনেক সাদের এই দুনিয়ায় থাকতে পারবে না, মরণ একদিন আসবে ঘরে, কাউকে ছাড়বে না। দাদা দাদি নানা নানি সবাই গেল চলে, দালান কোঠা বাড়ি গাড়ি সব কিছুকে ফেলে, ছেলে মেয়ে কেহই তাদের রাখতে পারলো না, মরণ একদিন আসবে ঘরে, কাউকে ছাড়বে না। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় ছাড়বে না, মরণ থেকে যতই পালাও, মরণ তোমায়
ছাড়বে না, এই কথাটি কেন মানুষ বোঝো না? আল্লাহ পাক আজরাইল আলাইহিস সালামকে দায়িত্ব দিয়েছেন জান কবজ করার জন্যে। আজরাইল আলাইহিস সালাম যখন মৃত্যুর যখন মানুষের সময় হয়ে যাবে, আজরাইল আলাইহিস সালাম জানটা নিয়ে আসবেন। এরপরে আসমানি কিতাব বিসমিল্লাহর মধ্যে 4টি অক্ষর আছে। এই 4জন ফেরেশতা হলেন আসমানি কিতাব। সবচাইতে বড় কিতাব হলো 4খানা, তার মধ্যে হল তাওরাত, জাব্বুর, ইনজিল, কোরআন। এই 4টি কিতাব হলো আসমানি কিতাবের মধ্যে। 104খানা কিতাব আছে, তার মধ্যে বড় কিতাব হলো 4টি, তাওরাত, জাব্বুর, ইনজিল, কোরআন। আল্লাহ পাক যখন কোরআন নাজিল করিলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন এই দুনিয়ার উপরে কোরআন নাজিল করিলেন মুহাম্মাদের উপর যখন কোরআন নাজিল করিলেন, কোরআন নাজিল করার সঙ্গে সঙ্গে সমস্ত কিতাবগুলো রহিত হয়ে গেল। আল্লাহ পাক বলে, ও মানুষেরা, সেই কোরআন দিয়ে যদি তোমরা রাষ্ট্র পরিচালনা করো, সেই কোরআন দিয়ে যদি তোমরা সংসার পরিচালনা করো, সেই কোরআন দিয়ে যদি তোমরা সমাজ পরিচালনা করো, এই মসজিদের মধ্যে যেমন আমরা কোরআন মানি, ও মুসলমানেরা ভালো করে কান খাড়া করে শোনো, এই মসজিদের মধ্যে যেমন কোরআন মানি, এইরকম সব জায়গায় আমাকে আপনাকে কোরআন মানতে হবে। আমাকে আপনাকে যদি কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা আমরা যদি করি, তাহলে মানুষের মতো মানুষ হব, সেই ওমরের যুগের মতো হব, সেই ওমরের মতো হয়ে যাবে, মানুষ আলীর মতো হবে, মানুষ আবু বকরের মতো হবে। কিন্তু আমরা আজ কোরআন মানি না বিদায় আমাদের অবস্থা এরকম হয়েছে। এরপর খোলাফায়ে রাশিদিন ইসলামের মধ্যে 4জন সবচাইতে বড়। 1 নম্বর হলো আবু বকর, 2 নম্বর হলো ওমর, 3 নম্বর হলো ওসমান, 4 নম্বর হলো হযরত আলী। আমি আপনাদের সামনে কিন্তু বিসমিল্লাহর যে ফজিলত, বিসমিল্লাহর যে ফায়দা, এই বিসমিল্লাহ শরীফের ফায়দা নিয়ে আলোচনা করতেছি। এতক্ষণ পর্যন্ত আলোচনা করলাম, ও মুসলমানেরা, বিসমিল্লাহ শরীফের মধ্যে 1 নয় 2 নয় 19টি অক্ষর আছে। কতটি অক্ষর আছে? বিসমিল্লাহির রহমানির রহিম, এর মধ্যে 19টি অক্ষর আছে। এই 19টি অক্ষর আছে জাহান্নামের মধ্যে আল্লাহ পাক 19 জন ফেরেশতা মোতায়েন করে রেখেছে। প্রতিদিন যদি কেউ এই বিসমিল্লাহির রহমানির রহিম 19 বার করে পাঠ করে, সকাল এবং সন্ধ্যায় যদি 19 বার করে কোনো বান্দা এবং বান্দি যদি বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে, আমার আল্লাহ পাক বলেন ওই সমস্ত মানুষের কবরে আর কোনো আযাব হবে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা নামলের মধ্যে বলেন, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, এরপর বিসমিল্লাহর যে ফজিলত সেই সম্পর্কে আমি আপনাদের ঘটনা বলে শোনাবো। রোম সম্রাট কায়সার যখন ইসলাম গ্রহণ করিলেন, রোম সম্রাট কায়সার ইসলাম গ্রহণ করার পর একদা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, ওই ওমর ফারুককে বলা হলো আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, আমার মাথা সব সময় ব্যথা করে, আমার মাথা ধরে থাকে, আমার মাথায় প্রচণ্ড ব্যথা। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, আমি বহু ডাক্তারকে দিয়ে চিকিৎসা করিলাম, কবিরাজকে দিয়ে দেখালাম, কিন্তু আমার মাথা ভালো হয় না, প্রচণ্ড ব্যথার যন্ত্রণায় আমি ঠিক মতো ইবাদত বন্দেগী করতে পারি না। মানুষ যদি
যদি অসুস্থ হয় তার মনের মধ্যে কোনো শান্তি থাকে না, দিলের মধ্যেও কোনো শান্তি থাকে না। এবার ওই ব্যক্তি বলতেছেন, রোম সম্রাট কায়সার বলতেছেন, আমিরুল মুমিনুন খলিফাতুল মুসলিমের হযরত ওমর, আমার মাথা ব্যথা, আমি এখন কি করব? যখন এই কথা হযরত ওমরের কাছে বললেন, হযরত ওমর তখন একটা চিঠি লিখিলেন। একটা চিঠি লিখে বললেন, রোম সম্রাট কায়সারের কাছে চিঠি লিখলেন। কায়সারের কাছে চিঠি লিখে বললেন, রোম সম্রাট কায়সার, আমি আপনাকে এমন একটা জিনিস উপহার দেব, যেই জিনিসটি যদি আপনি মাথার মধ্যে সর্বদা পরিধান করেন, মাথায় পরে থাকেন, তাহলে আপনারও মাথা ব্যথা দূর হয়ে যাবে, মাথায় আর ব্যথা থাকবে না। ওই জিনিসটা হযরত ওমর সুন্দরভাবে পাঠিয়ে দিলেন। পাঠানোর পর রোম সম্রাট কায়সার এবার উনি মনে মনে চিন্তা করিলেন, হযরত ওমরের দরবার থেকে হাদিয়া আসিয়াছে, ওই হাদিয়াটা গ্রহণ করতে হবে। হাদিয়াটা যখন গ্রহণ করিলেন, হাদিয়া গ্রহণ করিলেন, গ্রহণ করার পর এবার হাদিয়া যখন গ্রহণ করিলেন, গ্রহণ করার পর উনি প্যাকেটটা যখন হাতে নিলেন, হাতে নেওয়ার পর উনি খুলে দেখে আর কিছু নয়, একটা কালো টুপি। কি? কালো টুপি। ওই কালো টুপিটা রোম সম্রাট কায়সার সুন্দরভাবে মাথায় পরিধান করিলেন। মাথায় যখন পরিধান করিলেন, সিংহাসনে এবার বসিলেন। সিংহাসনে বসার পর দেখা গেল তার মাথার ব্যথা ভালো হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, রোম সম্রাট কায়সার যখন মাথায় থেকে টুপিটা খোলে, মাথা ব্যথা বেশি হয়ে যায়। উনি চিন্তা করতে লাগলেন, ব্যাপার কি রে, ব্যাপার কি? মাথায় যখন টুপি থাকে আমার মাথার ব্যথা ভালো, কিন্তু যখনই মাথায় থেকে আমি টুপিটা খুলি আর আমার মাথা ব্যথা প্রচণ্ড বেশি হয়, কারণটা কি? রোম সম্রাট কায়সার উনি তখন চিন্তা করিতে লাগলেন, নিশ্চয় এই টুপির মধ্যে রহস্যজনক কোনো কিছু আছে। উনি টুপি খুঁজতে লাগলেন। টুপির চতুর্দিক দিয়ে খুঁজতে লাগলেন। খুঁজতে খুঁজতে দেখতে পাইলেন এক টুকরো কাপড় দিয়ে সুন্দরভাবে কাপড়টা বাস করা। উনি কাপড়টা খুললেন। কাপড়টা খোলার পর উনি দেখতে পেলেন টুপির ভিতরে আর কিছু নয়, টুপির ভিতরে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। উনি চিন্তা করেন, ও এই ব্যাপার, এই বিসমিল্লার এত ফজিলত, বিসমিল্লার এত বরকত। উনি তখন চিন্তা করিলেন যে তাহলে এই বিসমিল্লার জন্যেই আমার মাথার ব্যথা ভালো হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, বিশর হাফি নামে একজন আল্লাহর ওলি ছিলেন। ওই বিশর হাফি, ওর জীবনে হাদিস শরীফের মধ্যে দেখলাম, ওই বিশর হাফির জীবনের মধ্যে দেখলাম, বিশর হাফি প্রথম অবস্থায় উনি মদ পান করিতেন, মদ পান করিতেন, নেশা করিতেন, মদ পান করে সব সময় মাতাল হয়ে থাকতেন। একদা তিনি মদ পান করার জন্য রাস্তা দিয়ে রওনা হয়েছেন। যাইতে যাইতে উনি চলে যাচ্ছেন। যাইতে যাইতে উনি দেখতে পেলেন রাস্তার মাঝখানে একটা কাগজের টুকরো পড়ে আছে। উনি কাগজের টুকরোটা যখন হাতে নিলেন, কাগজের টুকরোটা হাতে নেওয়ার পর উনি লক্ষ্য করে দেখলেন কাগজের টুকরোর মধ্যে কি যেন আরবি লেখা।
কাগজের টুকরোর মধ্যে কি যেন আরবি লেখা। বিশর হাফি তখন সুন্দরভাবে কাগজটা পরিষ্কার করিলেন। কাগজটা পরিষ্কার করে বিশর হাফি এইভাবে চুম্বন খেতে লাগিলেন আর বললেন, আল্লাহ, সম্ভবত এটা হলো তোমার কালাম, এটা হলো তোমার কালাম। উনি যে জায়গায় শুয়ে থাকে উচ্চ স্থানে সুন্দরভাবে বেঁধে রাখলেন। বেঁধে রাখার পর উনি চলে গেলেন মদের আড্ডাখানায় চলে গেলেন। মদের আড্ডাখানায় যাওয়ার পর বিশর হাফি মদ পান করে, বন্ধুদের সঙ্গে মদ পান করে বেহুশ হয়ে পড়ে রইলেন। এত মদ পান করিলেন, মদ পান করার কারণে বেহুশ হয়ে পড়ে রইলেন। আল্লাহ পাক মদের সম্পর্কে পবিত্র কোরআনুল কারিমে সুন্দরভাবে বর্ণনা করেন, মদ হলো হারাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু, নিশ্চয় মদ আল্লাহ পাক হারাম করেছেন, তোমরা মদের কাছে যাও না। বিশর হাফি মদ পান করে একেবারে অজ্ঞান হয়ে আছেন। এমন সময় ওই জামানার একজন শ্রেষ্ঠ ওলি, তার নাম হলো হাসান বসরি রহমাতুল্লাহ। আল্লাহ পাক তাকে স্বপ্নে দেখালেন, হাসান বসরিকে স্বপ্নে দেখালেন, হাসান বসরি রে, তুমি চলে যাও বিশর হাফির কাছে চলে যাও, গিয়ে দেখো বিশর হাফি মদ পান করে সে একেবারে অজ্ঞান হয়ে অচেতন হয়ে আছে, বিশর হাফির কাছে চলে যাও। হাসান বসরি আর দেরি করিলেন না, সঙ্গে সঙ্গে চলে গেলেন বিশর হাফির কাছে। বিশর হাফির কাছে গিয়ে উনি দেখতে পাইলেন মদের যে আড্ডাখানা, ওই মদের আড্ডাখানায় যখন চলে গেলেন, গিয়ে এবার লোকদেরকে ডাক দিয়ে বলছেন, এখানে বিশর হাফি নামে কেউ আছে নাকি? লোকেরা তখন বলতেছে, ব্যাপার কি রে, এইখানে এই খারাপ জায়গায় আল্লাহর ওলির আগমন, কারণটা কি? খারাপ জায়গায় কার আগমন? আল্লাহর ওলির আগমন। তখন ওই লোকগুলো কানা গোসা করতেছে, ব্যাপার কি? আমরা মদ পান করে অচেতন হয়ে আছি, মদ পান করতেছি, কিন্তু বিশর হাফি এখানে কিসের জন্যে? এক একজনের এক এক মন্তব্য, আর মন্তব্য তো করবেই। যার দান্দারা চিন্তা চেতনা যে যা করে, তার মধ্যে সেই চিন্তা চেতনায় জাগে। এবার তারা বলতেছে, ব্যাপার কি? বিশর হাফি এই মদের আড্ডাখানায় কিসের জন্যে? লোকেরা এক একজন এক এক রকমের মন্তব্য করিতেছে, কিন্তু দেখা গেল বিশর হাফির কাছে চলে গেলেন হাসান বসরি রহমাতুল্লাহ, চলে গেলেন হাসান বসরি রহমাতুল্লাহর কাছে গিয়ে হাসান বসরি রহমাতুল্লাহ এবার বিশর হাফির কাছে গিয়ে বলতেছে, বিশর হাফিরে তাড়াতাড়ি ওঠো, বাড়িতে চলো। বিশর হাফি বাড়িতে এলেন। বাড়িতে আসার পরে সুন্দরভাবে গোসল করিলেন। গোসল করার পর তওবা তেলাওয়াত করে ওই দিন থেকে বিশর হাফি একজন আল্লাহর ওলি হয়ে গেলেন, আল্লাহর ওলি হয়ে গেলেন। তাহলে কোন আমলের কারণে? বিসমিল্লাহির রহমানির রহিম সূরা নামলের 31 নম্বর আয়াত আমল করার কারণে একজন মদখোর, একজন শরাবখোর আল্লাহর ওলি হলেন। শুধু তাই নয়, ও মুসলমানেরা, হেরেম শরীফের প্রতিবেশী রূপে একজন ব্যক্তি মক্কা মুআজ্জামায় বাস করিত। মক্কা মুআজ্জামায় ওই ব্যক্তি বাস করিত। লোকেরা বলে, ওই মক্কা মুআজ্জামায় যে ব্যক্তি বাস করিত, তার কাজ হলো সে দুনিয়াতে কোনো কাজ করে না, তার একটাই কাজ সারাদিন আল্লাহর ইবাদত বন্দেগী করা। সারাদিন কি করা? আল্লাহর ইবাদত বন্দেগী করা। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসানা ইল্লা লিয়াবুদু। আল্লাহ পাক
পাক বলেন, আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করিয়াছি একমাত্র আমার ইবাদত বন্দেগী করার জন্যে, আমার দাসত্ব করার জন্যে, আমার গোলামি করার জন্যে। অন্য কোনো উদ্দেশ্যে আমি মানব জাতি আর জিন জাতিগুলোকে আমি বানাই নাই। আমার আল্লাহ পাক বলেন, এই জন্য মানব জাতি আর জিন জাতিকে বানিয়েছি ও মুসলমানেরা, আল্লাহর ইবাদত বন্দি করার জন্য, আল্লাহর দাসত্ব করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য। এই জন্য আল্লাহ পাক আমাকে আপনাকে বানিয়েছেন, আমাকে আপনাকে আল্লাহ পাক বানিয়েছেন। এবার মানুষেরা বলতো, এই ব্যক্তিকে কখনোই দুনিয়াতে কাজ করা দেখি নাই এবং কখনো তাকে খাওয়াও দেখি নাই, সারাদিন বড়া রোজা রাখে আর রাত্রির বেলায় আল্লাহর ইবাদত বন্দেগী করে। ওই ব্যক্তি যখন দুনিয়া থেকে বিদায় গ্রহণ করিলেন, দুনিয়া থেকে বিদায় গ্রহণ করার পর ওই ব্যক্তিকে যখন লোকেরা দোয়ানের জন্যে লাশটা যখন খাটের উপরে রাখলো, খাটের উপরে রাখার পর এবার যখন গোসল করাবে, যেই মানুষগুলো ওই মুর্দা ব্যক্তিকে গোসল করাবে, তখন তারা তার জামা খুলিল। জামা খোলার পর লক্ষ্য করে দেখলো ওই পকেটের মধ্যে একটা সুন্দর ছোট্ট কাগজের টুকরা। ওই কাগজের টুকরাটা যখন হাতে নিল, হাতে নেওয়ার পর দেখে আর কোনো কিছু লেখা নাই। ওই কাগজের মধ্যে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। এবার ওই লোকেরা যারা তাকে গোসল দানকারী, ওই লোকেরা আশেপাশের মানুষদেরকে জিজ্ঞাসা করিল, মানুষেরা এই ব্যক্তি কি আমল করে আছে? লোকেরা তখন বলতেছে, এই ব্যক্তিকে তেমন কোনো আমল করতে দেখি নাই, সব সময় আল্লাহর ইবাদত বন্দেগী করেছে। রাত্রির বেলায় আল্লাহর ইবাদত বন্দেগী করে আর দিনের বেলায় কোনো দিন তাকে খাওয়াও দেখি নাই। শুধু একটা জিনিস আমল করতে দেখেছি, ইফতারের সময় যখন হয় পকেট থেকে একটা কাগজ বের করে লাকের সামনে আর মুখের সামনে ধরে, এতটুকু দেখেছি, তাছাড়া অন্য কোনো জিনিস আমরা দেখি নাই, খাওয়া কখনোই তাকে দেখি নাই। এবার ওই ব্যক্তি তখন বলতেছে, তাহলে এর আমল হলো এই বিসমিল্লাহর বরকত, এই বিসমিল্লাহর ফজিলত, এই বিসমিল্লাহর বরকতের কারণেই আল্লাহ পাক তাকে এই অবস্থান দিয়েছে।